এসিএল সার্জারি হওয়ার পর অনেক রোগীর মনে একটি সাধারণ প্রশ্ন থাকে, অপারেশন তো হয়ে গেল, এখন কি শুধু বিশ্রাম নিলেই হবে? অনেকেই মনে করেন সার্জারি করলেই হাঁটুর আগের মতো হয়ে যাবে, কিন্তু বাস্তবতা হলো এসিএল সার্জারি এরপর সফল রিকভারি এর জন্য সঠিক রিহ্যাবিলিটেশন এবং ফিজিওথেরাপি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আমরা জানব এসিএল সার্জারি এর পর ফিজিওথেরাপি কেন দরকার, রিকভারি কোন কোন ধাপে হয় এবং একজন ফিজিওথেরাপিস্ট কিভাবে রোগীকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিতে সাহায্য করে। এসিএল সার্জারির পর প্রথম লক্ষ্য হলো ব্যথা ও ফোলা নিয়ন্ত্রণ করা এবং হাঁটুর স্বাভাবিক মুভমেন্ট ফিরিয়ে আনা। এই সময় ফিজিওথেরাপিস্ট সাধারণত কিছু বিষয়ের উপর গুরুত্ব দেন। প্রথমত, হাঁটুর ফোলা কমানো। দ্বিতীয়ত, হাঁটু পুরোপুরি সোজা করার ক্ষমতা ফিরিয়ে আনা। তৃতীয়ত, কোয়াড্রিসেপস মাসেল আবার সক্রিয় করা, কারণ সার্জারি এরপর অনেক সময় ব্যথা ও ফোলার কারণে উরুর সামনে পেশি দুর্বল হয়ে যেতে পারে। এই পর্যায়ে রোগীর অবস্থা অনুযায়ী এক্সারসাইজ নির্বাচন করা হয়। রিকভারি এর পরবর্তী ধাপে লক্ষ্য থাকে হাঁটুর রেঞ্জ অফ মোশন বৃদ্ধি করা এবং মাসেল স্ট্রেংথ উন্নত করা। এই পর্যায়ে সাধারণত কাজ করা হয় নি বেন্ডিং এক্সারসাইজ, কোয়াড্রিসেপস স্ট্রেংথেনিং, স্ট্রেট লেগ রেজ এবং ধীরে ধীরে ওয়াকিং প্যাটার্ন ঠিক করার উপর। তবে মনে রাখতে হবে প্রত্যেক রোগীর রিকভারি একই রকম হয় না। এক্সারসাইজের প্রোগ্রেশন নির্ভর করে রোগীর সার্জারি, হিলিং এবং ক্লিনিক্যাল অ্যাসেসমেন্টের উপর। এসিএল এর একটি গুরুত্বপূর্ণ কাজ হলো হাঁটুর স্টেবিলিটি বজায় রাখা। তাই সার্জারির এরপর শুধু মাসেল শক্তিশালী করলেই হবে না, ব্যালেন্স এবং নি কন্ট্রোল উন্নত করতে হবে। এই পর্যায়ে ফিজিওথেরাপিতে করা হতে পারে স্ট্রেংথ ট্রেনিং, ব্যালেন্স এক্সারসাইজ, প্রোপ্রিওসেপশন ট্রেনিং এবং ফাংশনাল মুভমেন্ট ট্রেনিং। এর মাধ্যমে রোগী ধীরে ধীরে দৈনন্দিন কাজের জন্য প্রস্তুত হতে থাকেন। অনেক অ্যাথলেট এর প্রশ্ন থাকে, আমি আবার কবে দৌড়াতে পারবো বা খেলাধুলায় ফিরতে পারবো? এর উত্তর সবার জন্য এক নয়, কারণ রিটার্ন টু স্পোর্ট নির্ভর করে হাঁটুর স্টেবিলিটি, মাসেল স্ট্রেংথ, ব্যালেন্স, মুভমেন্ট কন্ট্রোল এবং ফিজিওথেরাপিস্টের অ্যাসেসমেন্টের উপর। শুধু সময় পার হলেই খেলাধুলায় ফিরে যাওয়া নিরাপদ নয়। সঠিক ফাংশনাল টেস্টের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া গুরুত্বপূর্ণ। তাই মনে রাখবেন, এসিএল সার্জারি সফল হওয়ার পরও রিহ্যাবিলিটেশনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক ফিজিওথেরাপির মাধ্যমে হাঁটুর মুভমেন্ট ফিরিয়ে আনা, মাসেল স্ট্রেংথ বাড়ানো, ব্যালেন্স উন্নত করা এবং নিরাপদভাবে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়া সম্ভব। তবে রিহ্যাবিলিটেশন একটি ধাপে ধাপে চলা প্রক্রিয়া। তাড়াহুড়ো করে আগের অ্যাক্টিভিটিতে ফিরে গেলে আবার ইনজুরির ঝুঁকি বাড়তে পারে। আপনার যদি এসিএল সার্জারি হয়ে থাকে অথবা হাঁটুর স্টেবিলিটি নিয়ে সমস্যা থাকে, তাহলে একজন রেজিস্টার্ড ফিজিওথেরাপিস্টের পরামর্শ নিয়ে পরিকল্পিত রিহ্যাবিলিটেশন শুরু করুন। পরবর্তী ভিডিওতে আলোচনা করব এসিএল সার্জারির পর কোন কোন এক্সারসাইজ করা হয় এবং কোন এক্সারসাইজ এড়িয়ে চলা উচিত। ভিডিওটি উপকারী মনে হলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।